चालो हमारे नेता तुम्हारे नेता हमारे नेता तुम्हारे नेता हमारे नेता तुम्हारे नेता इस्लामेर शत्रुरा हुशियार सावधान फ्रांसेर सकल पণ্য फ्रांसेर सकल पণ্য अल्लाहु अकबर हुशियार सावधान हुशियार सावधान अल्लाहु अकबर अल्लाहु अकबर फ्रांसेर दालालेरा हुशियार सावधान डायरेक्ट एक्शन हुशियार सावधान फ्रांसेर दालालेरा हुशियार सावधान माइक कर गाले गाले तुम्हारे दाले माइक अल्लाहु अकबर বিশ্বনবী রহমান বিশ্বনবী রহমান চলবে না রে মুসলমান বিশ্বনবী রহমান চলবে না রে মুসলমান বিশ্বনবী রহমান বিশ্বনবী রহমান চলবে না রে মুসলমান মাইক সব ঠিক আছে তো বিশ্বনবী রহমান চলবে না রে মুসলমান চলবে না রে মুসলমান বিশ্বনবী রহমান বিশ্বনবী রহমান চলবে না রে মুসলমান বিশ্বনবী রহমান চলবে না রে মুসলমান বিশ্বনবীর দুশমন বিশ্বনবীর শত্রুরা হুশিয়ার সাবধান বিশ্বনবীর দুশমনরা হুশিয়ার ইসলামের শত্রুরা হুশিয়ার সাবধান হুশিয়ার সাবধান ইসলামের শত্রুরা ফ্রান্সের দালালেরা হুশিয়ার সাবধান ফ্রান্সের দালালেরা হুশিয়ার সাবধান হুশিয়ার সাবধান ফ্রান্সের দালালেরা আমার নেতা তোমার নেতা বিশ্বনবী মুস্তাফা ঘরে জালো আল কোরআনের আলো ঘরে ঘরে জালো আল হাদিসের আলো ঘরে ঘরে জালো ঘরে ঘরে কেরাম আমরা আজকে এখানে একত্রিত হয়েছি আমাদের নবীকে ব্যঙ্গ করে ফ্রান্সের একটি কুচক্রী মহল ব্যঙ্গ কার্টুন এবং বিভিন্ন খারাপ মন্তব্য করেছে। এর প্রতিবাদে আমরা সবাই মুসলমান হিসেবে আমাদের দায়িত্ব এর প্রতিবাদ করা। আমরা তো আসলে ফ্রান্সে গিয়ে এটা প্রতিবাদ করা সম্ভব না, কিন্তু আমি মুসলমান হিসেবে বা আমরা মুসলমান হিসেবে যে যে জায়গায় আছি ওখান থেকে প্রতিবাদ করা, মনে মনে ঘৃণা করা আমাদের উপর ফরজ হয়ে গেছে। আমরা মুসলমান, আমরা ইসলাম আমাদের ধর্ম, আমাদের শান্তির ধর্ম, আমরা শান্তিতে থাকতে চাই। কিন্তু যারা আমাদের নবী রাসূলকে নিয়ে ব্যঙ্গ করবে আমরা তাদেরকে কখনো ছাড়বো না। এটা এখানে আওয়ামী লীগ, বিএনপি, জামাত কোনো রাজনীতি কোনো না, আমরা সবার শেষে হলো আমরা মুসলমান। সবার দায়িত্ব হচ্ছে এখানে প্রতিবাদ করা, বিক্ষোভ করা, মনে মনে ঘৃণা করা, যে যার অবস্থান থেকে। উত্তর মসজিদ জামে মসজিদ কর্তৃক আয়োজিত আজকের মুসলিয়ান কেরাম আজকের আমাদের মুসলমান নিয়ে যে কুকীর্তি ছড়াইতেছে, হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে আজকে যে বদনাম করতেছে, আমরা মুসলমান হিসাবে প্রতিবাদ করাটা আমরা মুসলমান হিসাবে এটা কর্তব্য। এটা আমরা কোনো দল কোনো জাতি না, আমরা মুসলমান জাতি হিসাবে তাদেরকে এই যে রাষ্ট্রপতিকে আমরা কিছু করতে পারতেছি না, মুসলমান হিসাবে ঘৃণা জানাই।
এই বলি আমার বক্তব্য এখানে শেষ করছি। আমরা মুসলমান এক থাকতে হবে, কোনো হিংসা বিদ্বেষ ছাড়া। আজকে বেদিনেরা আমাদেরকে বিভিন্নভাবে লাঞ্ছিত করতেছে। আজকে আমরা মুসলমান এক হলে আমরা অনেক বিশ্বের আজকে তুরস্ক রাষ্ট্রপতি আজকে যে ঘৃণা জানাইতেছে, যে প্রতিবাদ জানাইতেছে, বিভিন্ন আমাদের মুসলিম কান্ট্রি আছে, এই মুসলিমকে এক হতে পারি। আমাদের মুসলমানের ভিতরে দ্বিধাদ্বন্দ্বের কারণে আমরা বিভিন্ন খ্রিস্টান বিভিন্ন ভিন্ন জাতিতে আমরা ফস্ত্র দিয়ে আমরা মুসলমানকে খাটো করে রাখি। আমরা বিপদ থেকে আমরা উঠতে থাকতে হবে। আমরা মুসলমানকে দিকে তাকাই না, আমরা বিভিন্ন জাতিকে আমরা বস্ত্র দিয়ে লাই, আমরা বিভিন্ন ফদের আশা করি। ফদের কারণে আমরা মুখ খুলি কথা বলতে পারি না, আমরা নিজের স্বার্থ চাই। আমরা মুসলমানের দিকে আমরা তাকাই না। এই বলি আমার সঙ্গে বক্তব্য ইমাম সাহেব জনাব মোহাম্মদ আবুল বাশার। نحمده ونصلي على رسوله الكريم وقل جاء الحق وزهق الباطل إن الباطل كان زهوقا। আমি একটা কথা আপনাদেরকে জানিয়ে দিতে চাই, ইসলাম কচু ফেনার মতন বেশি আসে নাই, রক্তের বিনিময়ে ইসলাম আজকে আমরা পেয়েছি। ঠিক তার সাথে সাথে আমাদের বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যদি কেউ কটূক্ত করে আমাদের তাজা রক্ত দিতে আমরা বিদা করব না, ঠিক কি না? তাই আমাদের তাজা রক্ত দিতে আমরা আবার প্রস্তুত, ঠিক কি না? তাই বেশি কথা বলবো না, আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। হয়েছে আমরা সবাই অবগত আছি, বিগত কয়েকদিন পূর্বে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে যে কটূক্তি করা হয়েছে, সেই কটূক্তি ব্যথা মুসলমানদের হৃদয়ে বিরাজমান করছে। এমন একটা ব্যথা যেটা সহ্য করার মতো না, ঠিক কিনা কথা বলেন? আমি তো বলতেছি শুধু বাংলাদেশ কেন, আজকে তাম পৃথিবীর 250 কোটি মুসলমানের হৃদয়ে রক্ত খরচ, ঠিক কিনা? আমরা ঘুমন্ত জাতি, আমাদেরকে জাগ্রত হতে হবে, ঠিক কিনা কথা বলেন? আমার বয়সটা একটু চেঞ্জ হয়ে গেছে, কথা বলতে কষ্ট হচ্ছে, তারপরে আজকের এই বিক্ষোভ মিছিল এবং জনসংহতি বলতে চাচ্ছি, আপনারা দেখুন যাকে নিয়ে ব্যঙ্গ করেছেন তার লক্ষ লক্ষ কোটি কোটি আশিক ভক্তবৃন্দ আজকে রাজপথে এসেছে, ঠিক কিনা? সামনের দিকে আর কোনদিন আমার রাসূলকে নিয়ে কটূক্তি করা হয়, ব্যঙ্গচিত্র করা হয়, আমাদের শরীরের সবটুকু রক্ত দিয়ে হলো আমরা মাঠে ময়দানে এসে নাস্তিকদের মুরতাদদের সে প্রতিবাদ করতে প্রস্তুত আছি কিনা কথা বলেন? আজকের এই বিক্ষোভ মিছিল এবং সমাবেশ থেকে বলতে চাই, বাংলাদেশের নাস্তিক মুরতাদ সহকারে যারা ইসলাম নিয়ে, কোরআন নিয়ে, ইসলামিক আলেমদেরকে নিয়ে বারবার বিভিন্ন ধরনের কটূক্তি করতেছে, গত কয়েকদিন পূর্বে আমরা যারা আছি এখানে অনেকে আওয়ামী লীগ করি, অনেকে বিএনপি করি, কি বলেন ঠিক না? ঠিক। কিন্তু আমাদের আওয়ামী লীগ বিএনপি ছাড়া আরেকটা পরিচয় আছে কিনা? নাই। আমাদের আরেকটা পরিচয় আমরা আল্লাহর বান্দা রাসূলের উম্মত, ঠিক কিনা কথা বলেন? আমাদের যখন কোরআন নিয়ে, ইসলাম নিয়ে, নবী নিয়ে যখন কটূক্তি করা হবে, বিষোদ্গার করা হবে, তখন আমরা আর আওয়ামী লীগ থাকবো না, আমরা আর বিএনপি থাকবো না, আমরা আর জামাত থাকবো না, আমরা আর হেফাজত থাকবো না, আমরা আর খেলাফত থাকবো না। তখন আমাদের একটাই পরিচয়, এক আল্লাহর গোলাম, এক নবীর উম্মত, আমাদের ঠিক কিনা? আমরা এক আল্লাহর গোলাম হয়ে, এক নবীর উম্মত হয়ে মাঠে ময়দানে এসে, রাজপথে এসে বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে সেই ভণ্ডদের, সেই অমুসলিমদের, নাস্তিকদের, মুরতাদদের প্রতিবাদ করার জন্য প্রস্তুত, ঠিক কিনা কথা বলেন? আজকের এই কটূক্তি করার প্রতিবাদে আজকের এই বিক্ষোভ সমাবেশে কোটি শুকরিয়া আদায় করছি। অত্যন্ত সুন্দরভাবে আমরা আমাদের বিক্ষোভ মিছিল এবং বিক্ষোভ সমাবেশ সমাপ্তি করতে যাচ্ছি। এজন্য আমরা আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। যেই নবীকে কটূক্তি করা হয়েছে সেই নবীর প্রতি লাখ কোটি দরুদ প্রেরণ করছি, আমরা সবাই পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকের এই বিক্ষোভ সমাবেশ থেকে আমরা একটাই প্রতিবাদ করতে চাই, কিয়ামত পর্যন্ত আমার নবীর বিরুদ্ধে যারা অন্যায় অবিচার করবে, কটূক্তি করবে, বাংলার তৌহিদি জনতাকে সাথে নিয়ে আমরা তা কঠিন হাতে মোকাবেলা করব ইনশাআল্লাহ। আজকের এই প্রতিবাদ কোন দলের বিরুদ্ধে নয়, আজকের এই প্রতিবাদ কোন দেশের বিরুদ্ধে নয়, আজকের এই প্রতিবাদ
প্রতিবাদ হচ্ছে নবীর দুশমনদের বিরুদ্ধে, আজকের এই প্রতিবাদ হচ্ছে কোরআনের বিরুদ্ধে যারা কথা বলবে তাদের বিরুদ্ধে, আজকের এই প্রতিবাদ হচ্ছে আমার নবীকে নিয়ে যারা ব্যঙ্গ করবে তাদের বিরুদ্ধে। সুতরাং বাংলার তৌহিদি মুসলমানদেরকে বলতে চাই, যতদিন বেঁচে থাকবো রাসূলের সুন্নতকে ভালোবেসে বেঁচে থাকবো ইনশাআল্লাহ। আমরা বাংলাদেশ সরকারকে হুঁশিয়ার করে দিতে চাই, বাংলাদেশের কোন নাস্তিক মুরতাদ যদি আমার ইসলাম নিয়ে, আমার কোরআন নিয়ে, আমার রাসূলকে নিয়ে যদি কোনো কটূক্তি করে, বাংলার তৌহিদি মুসলমানদেরকে সাথে নিয়ে দুর্বার গতিতে আমরা তা মোকাবেলা করব ইনশাআল্লাহ। আজকে এই সমাবেশ থেকে আপনাদেরকে একটাই শিক্ষা নিতে হবে, সকল দলের সকল মতের আলেম ওলামা এবং সকল দলের লোকদেরকে নিয়ে আমরা আজকে বিক্ষোভ সমাবেশ করেছি, ঠিক কিনা? আগামী দিনে আমার নবীর বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে, ইসলামী আন্দোলনের বিরুদ্ধে যদি কোনো কথা হয়, কোনো শত্রুতা হয়, বাংলার তৌহিদি মুসলমানদেরকে সাথে নিয়ে আমরা তা মোকাবেলা করব ইনশাআল্লাহ। যে বেয়াদব আমার নবীর বিরুদ্ধে কটূক্তি করেছে, আমরা বিসমিল্লাহির রহমানির রহিম। اللهم صل على سيدنا ونبينا وشفينا وحبيبنا ومولانا محمد وعليه وصحبه أجمعين। আলহামদুলিল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যে এখানে একত্রিত করেছেন, আমরা সবাই খুশি ইনশাআল্লাহ। এভাবে একবার দুইবার নয়, বারবার যদি আমাদেরকে ডাকা হয়, সমস্ত মুসলমানকে যদি নবীর প্রেমে, নবীর মহব্বতে রক্ত দেওয়ার জন্য আমরা কে কে প্রস্তুত আছি ইনশাআল্লাহ। ওই ফ্রান্সের বেঈমান, ওই দুশমন নাস্তিককে বারবার নয়, একবার নয়, বারবার যদি আমাদেরকে আল্লাহ আত্মা ফিরিয়ে দেয়, বারবার যদি জিন্দা করে দেয়, ওই বেঈমানকে তার শরীর থেকে কল্ল ফেলে দেওয়ার জন্য কে কে রাজি আছে ইনশাআল্লাহ। আমরা যখনই ডাক দেওয়া হবে, এভাবে আওয়ামী লীগ, বিএনপি নয়, জামাত নয়, ওইটা সেটা আমরা বুঝি না। এক নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কালেমা পড়েছি, কালেমার মুহাব্বত, কালেমার নূর যার দিলের মধ্যে আছে, সে কখনো ঘরে বসে থাকতে পারে না। এই জন্য আজকে সমাবেশ থেকে আমাদের দেশের মাননীয় প্রধানমন্ত্রীকে বলতে চাই যে আমরা তো তাদেরকে শক্তি দিয়ে কিছু করতে পারবো না, তাদেরকে আমরা ধিক্কার জানাই যে এই দেশ থেকে তাদের যত পুণ্য আছে, যত মাল আছে, তাদের অর্থের উপরে এভাবে সংকট আনা হোক। এই জন্য যখনই আমরা ডাক দিব ইনশাআল্লাহ আমরা রক্ত দিতে রাজি আছি, তো আমরা রক্ত দিব, আন্দোলন করব ইনশাআল্লাহ। আমরা ঘরে বসে থাকার সময় নেই, রক্ত দিতে শিখেছি, আন্দোলন করতে শিখেছি, মাঠে নামতে শিখেছি। যখন ডাক দেওয়া হবে আমাদের মুরব্বীরা ডাক দিবেন ইনশাআল্লাহ, আমরা কখনো ঘরে বসে থাকবো না। এই বলে আমি আমার বক্তব্য শেষ করতেছি। ওমা তাওফীক ইল্লা বিল্লাহ। এখন আমাদের মাঝে তোমরা যারা মুমিন, তোমরা যারা ঈমান আনছো, তোমরা আগে আর নবীর মহব্বত করো, আর নবীর অনুসরণ করো, আর নবীর অনুকরণ করো। যদি আর নবীর অনুসরণ আর নবীর মানি চলাও, আল্লাহু গফুরুর রহিম, বিনা হিসাবে তোমাকে আমি জাহান্নাম দিব। আমরা নবীর অনুসরণ করার জন্য রাজি আছি কিনা? আমার নবীকে যদি কে খারাপ গালি দিয়ে আমরা এটা বিরুদ্ধে নিব কিনা ইনশাআল্লাহ। এখন দোয়া হবে। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। রব্বি আন্নী মাসানি আদ-দুররু ওয়া আনতা আরহামুর রাহিমিন। রব্বি আন্নী মাগলুবুন ফান্তাসির। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আয় আল্লাহ, আমরা এই আসমানের নিচে জমিন উপরে এই সাতানের রাস্তার মাথার এতজন আলেমকে নিয়ে আমার দরবারে দুই হাত খানা জোর করে আল্লাহ, আমরা যে নবীর জন্য স্লোগান দিয়েছি, যে নবীর জন্য আমরা এখানে সমবেত হয়েছি, আল্লাহ তুমি কবুল করো। আল্লাহ জালেমেরা যেটা যে শুরু করছে, আল্লাহ জালেমকে তুমি ঠান্ডা করে দাও, পৃথিবীতে রহমত নাযিল করে দাও, বাংলাদেশকে রহমত করে দাও। আল্লাহুম্মা আফিনা মিন কুল্লি বালাহিদ দুনিয়া ওয়া আযাবিল আখিরাহ। বালা মুসিবত থেকে আল্লাহ হেফাজত করো, রহমত নাযিল করো। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। লা ইলাহা ইল্লাল্লাহ।